আসসালামু আলাইকুম। দেখুন দর্শক, আমাদের কি ভয়াবহ অবস্থা। আমরা হেঁটে হেঁটে চলতেছি সেই কুমিল্লা বিশ্ব রোড থেকে চট্টগ্রাম পর্যন্ত জ্যাম। কালকে রাত্রেও হেঁটে আসছি, সে একই চিত্র। এখন সকালবেলা যাচ্ছি, সে একই চিত্র। কালকে 2 ঘন্টা হাঁটছি, এখন আবার 2 ঘন্টা হেঁটেও ফিরে যেতে হবে। জানি না পরিস্থিতি কি, কবে স্বাভাবিক হবে। আমাদের দুর্ভোগ যেন বেড়েই চলতেছে। না ঠিকমতো খাবার পাচ্ছি, না পানি পাচ্ছি, না কোনোভাবে কোনো সহযোগিতা পাচ্ছি। এই পরিস্থিতি থেকে কিভাবে পরিত্রাণ পাবো বুঝতে পারতেছি না। লোকজন যেখানে ইচ্ছে সেখানে দাঁড়িয়ে আছে, গাড়ি যারা চলাচল করতে পারতেছে না, তাদের খাওয়া নেই, দাওয়া নেই, গাড়িতে বসে সময় পার করতেছে। মানে আমরা তো হেঁটে যাচ্ছি, কিন্তু তাদের অবস্থা আরও ভয়াবহ। কালকে রাত্রে দেখে গেছি একই অবস্থা, এখনও দেখতেছি সেই অবস্থা। হাঁটতেছি আর কথা বলতেছি। এই অবস্থা থাকলে কী যে হবে পরিস্থিতি বোঝা বড় দায়। মানুষ সব দিকেই কষ্ট করতেছে, খাবারে কষ্ট করতেছে, এবং তাদের যে বাথরুম টাথরুম ধরলে কোথায় যাবে, সে একটা প্রাকৃতিক দুর্যোগ। সব মিলিয়ে অবস্থা খুব খারাপ। তো আমরা চাই প্রশাসনের সম্মুখীন হতে, যাতে এই অবস্থা থেকে আমরা তাড়াতাড়ি মুক্তি লাভ করতে পারি। দেখুন, চতুর্দিকে গাড়ি জ্যাম, কোনো দিকে সরার কোনো রাস্তা নেই। দেখছেন দর্শক, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির চিপা দিয়ে, কোনো ধরনের হাঁটার কোনো উপায় নেই, পুরো জ্যাম। সেই কুমিল্লা বিশ্ব রোড থেকে কালকে ছিল মেয়ার বাজার পর্যন্ত, আজকে জ্যামটা চলে গেছে কুমিল্লা বিশ্ব রোড। তার মানে কি, অনেক বাসের থেকে দূর দূরান্তের লোক আসছে, বাসের ভিতরে বাচ্চারা আছে, তাদেরও খুব সমস্যা হচ্ছে। খাওয়া দাওয়ায় তাদেরও অনেকটা সমস্যা হচ্ছে। বাচ্চারা বাসের ভিতরে কান্নাকাটি করতেছে। একটা খুব খারাপ পরিস্থিতিতে আছে। যেমন ম্যাক্সিমাম লোক এখন বন্যায় ভাসতেছে, আর এখন জামে আটকে আছে। কোনো দিকে সরার কোনো রাস্তা নেই। এভাবে চললে কীভাবে হবে? হে আল্লাহ, তুমি আমাদের এই দুর্যোগ থেকে রক্ষা করো। কোনো দিকে কোনো পথ নেই। দেখুন, কোনো দিকে গাড়ি আর গাড়ি, কোনো দিকে কোনো রাস্তা নেই। এই অবস্থা চললে মানুষ তো না খেয়েও মরে যাবে। কালকে সারাদিনের জ্যাম, সারা রাত্র জ্যাম, এখনও জ্যাম। কেউ কাউকে সহযোগিতা করতে পারতেছে না। কে কাকে সহযোগিতা করবে? সবাই তো আটকে পড়ে আছে। কিন্তু যারা ত্রাণ নিয়ে এসে যাচ্ছে বন্যাবাসীদের কাছে, কবলিত এলাকায় যাচ্ছে, তারাও যেতে পারতেছে না, তাদের গাড়িও আটকানো। অনেক অ্যাম্বুলেন্স আসতেছে, রোগী নিয়ে আসতেছে, সেই অ্যাম্বুলেন্সের গাড়িটা পর্যন্ত পাস হচ্ছে না। সব মিলে একটা ভয়াবহ অবস্থা। কী যে করব, একমাত্র আল্লাহই তার নিষ্কাশন করতে পারবে। এছাড়া কোনো উপায় নেই। দেখুন অবস্থা, দেখুন লোকজনের অবস্থা। দর্শক, এ বলে আমার কথা শেষ করলাম। আপাতত পরবর্তী পাওয়ার জন্য অপেক্ষা থাকুন। ধন্যবাদ।